আমি বললাম, মা চলো তো এখান থেকে। কথাটি বলে যখনই একটু সামনের দিকে আসলাম তখনই পিছন থেকে সাদিয়া আমাকে ডাক দিল। সাদিয়া বলল, সি সি হাবিব, তুমিও কি না একটি রাস্তার মেয়ের সঙ্গে সম্পর্ক করলে, এখন আবার না স্বীকার যাচ্ছ? আমি বললাম, সাদিয়া তুমিও আমাকে অবিশ্বাস করছো? এই সব কিছু দেখে আমার মা সেন্স হারিয়ে যান। আমি তখনই তাড়াতাড়িতে আমার মাকে নিয়ে পাশের একটি হসপিটালে যাই। সঙ্গে সাদিয়াও আসে। আসলে সাদিয়া হচ্ছে আমার হবু বউ। সাদিয়ার সঙ্গে আমার 3 বছরের রিলেশন। প্রথমে সবার বাসায় মেনে না নিলেও এক পর্যায়ে সবার বাসায় মেনে নেয়। আমাদের ভালোবাসার সম্পর্ক সকলেই মেনে নেয়। আমাদের সম্পর্ক মেনে না নিয়ে কী বা করবে? অনেক দিন ধরেই তো আমাদের সম্পর্ক চলছে। আমাদের বিয়ের দিন তারিখও ঠিক করে, সামনের মাসে আমাদের বিয়ে। তার মাঝেই কত কি হয়ে গেল। এর মাঝেই ডাক্তার এসে বলে, আপনার মায়ের হার্টের সমস্যা। টেনশন নেবেন না, আপনার মাকে 3 দিন হসপিটালে রেখে যান, আমাদের নার্স তার যত্ন নেবে। আমি এসব ঝামেলার মাঝে কোনো কিছু না ভেবেই মাকে হসপিটালে রেখে আসি। সাদিয়া আমাকে বলে, তুমি বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, আমাকে আর কোনো দিন ফোন দেবে না। তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ, যা ছিল তা এই থেকেই শেষ। এই বলে সাদিয়া চলে গেল। আমি দূর থেকে মাকে দেখেই চলে আসলাম বাড়িতে। আমি বাসায় এসে বসে ভাবছিলাম আমার সঙ্গে এসব কী হচ্ছে। অনেক কিছু ভাবতে ভাবতেই আমার হঠাৎ মনে পড়ে যে আমি সেই রাতে অফিস থেকে ফেরার সময় একটি নারী রাস্তায় বসেছিল। তাকে আমি দেখেও না দেখার ভান করে চলে যাই এবং সেই নারীটি ছিল মেঘা। মেঘাকে রাস্তায় দেখেও না দেখার ভান করে আমি ওইখান থেকে চলে যাচ্ছিলাম। হঠাৎ দেখি কিছু ছেলে এসে তাকে ধরে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি ওখান থেকে যেতে পিছন থেকে আমাকে 2-3 জন জোর করে ধরে কিছু ওষুধ খাইয়েছিল এবং তারপর তারা আমাকে একটি স্প্রে করেছিল। তারপর থেকে আমি আর কিছুই বলতে পারি না। আমার সেন্স হারা হয়ে গেছিলাম আমি। আমার কোনো কিছুই মনে ছিল না। আমার মনে হচ্ছিল যে আমি ওই মেয়েকে নষ্ট করেছি। আমি ভাবি, এই সব কথা কাকে বলবো? কেউ বা আমার কথা বিশ্বাস করবে? আমার প্রিয় মানুষটি আমাকে বিশ্বাস করলো না, আমাকে ভুল বুঝলো। আমার এই সব নষ্টামির কথা আমার মাও বিশ্বাস করছে। আমি কিভাবে সমাজের সামনে মুখ দেখাবো? এইদিকে হঠাৎ করেই আমার ফোনে সাদিয়ার বান্ধবী রুমা আমাকে ফোন দেয়, দিয়ে বলে, ভাইয়া, সাদিয়া একটু আগেই বিয়ে হয়ে গেছে উৎসব ভাইয়ের সঙ্গে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি চিন্তা করি, সাদিয়া আমাকে এই ভালোবাসলো, আমার ওপর একটুও বিশ্বাস রাখলো না। সে আমার ওপর এতই মন খারাপ করলো যে একটু সময়ের মাঝেই বিয়ে করে ফেললো। আমি আর কিছুই না ভেবে চিন্তা করতে পারলাম না। আমি ভাবলাম আমি ব্যর্থ, না পারলাম কারো বিশ্বস্ত মানুষ হতে, না পারলাম আমার মায়ের ভালো চিন্তা হতে। রাতে অনেক কষ্ট বুকে চেপে রেখে সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করব। আর এদিক সেদিক না ভেবে আমি ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে আমি আত্মহত্যা করে নেই। এই পর্ব আমার থেকেই শেষ। পরের গল্পটুকু আপনারা ইশতিয়াক ভাইয়ের থেকে শুনতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক আহমেদ। হাবিবের মৃত্যুর কথা শুনে আমি চলে যাই তার বাসায়। আমি হাবিবকে দেখে তার মাকে আনতে যাই হসপিটালে। হাবিবের মাকে আনতে গিয়ে দেখি হসপিটাল থেকে একটি লাশবাহী গাড়ি হাবিবের বাড়ির দিকে আসছে। প্রথমে ভেবেছিলাম হয়তো হাবিবের পোস্টমর্টমের করার জন্য হাবিবের লাশটা নিয়ে যেতে এসেছে, কিন্তু না। আমি দেখলাম গাড়ি থেকে আরও একটা লাশ বের করছে। আমি দৌড়ে গিয়ে লাশের মুখ খুলতেই যা দেখলাম তা দেখে আমি নিজেই নিজেকে আর ক্ষমা করতে পারলাম না। আসলে পরের লাশটি ছিল তার মার, হাবিবের মার। হাবিবের মৃত্যুর কথা শুনে তার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। হাবিবদের কাছের মানুষ বলতে আমি এবং আমার পরিবার ছাড়া কেউ ছিল না তাদের। আমার সেই কাছের লোকের সঙ্গেই আমি বেইমানি করলাম। আমার এই টাকার লোভে আজ 2টি লাশ আমার সামনে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কিছুক্ষণ পর লাশ দুটির গোসল করানো হয়। সকলে মিলে কবরস্থানে নিয়ে যাই, সকলে কবর দেই। কবর শেষ করে সকলে মোনাজাত করি। মোনাজাত করে সকলেই দোয়া করে সকলেই চলে যায়, কিন্তু আমি বসে রই। আমি হাবিবের লাশের পাশে বসে কান্না করি এবং নিজেকে বলি, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। হাবিব, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার কিছু টাকার লোভের কারণে আমার কাছে ছোট ভাই এবং তার মার মৃত্যু হয়। অনেক দিন পর একটি দোকানে সাদিয়ার সঙ্গে দেখা হয়। সাদিয়া এইসব বিষয়ে কিছুই জানে না। আমাকে দেখেই সাদিয়া বলে, ইশতিয়াক ভাই শোনেন। আমি বলি, কি হয়েছে বলো। সাদিয়া আমাকে বলে, আপনার ছোট ভাই কি এখনও অন্য কোনো রাস্তার মেয়ের সঙ্গে সম্পর্ক করছে? আমি সাদিয়ার কথাটা শুনে সাদিয়াকে সঙ্গে সঙ্গে একটি থাপ্পড় মারি এবং বলি, তুমি যদি হাবিবকে একটু ভালোবাসতে তাহলে আজকে এইসব হইতো না। সাদিয়া আমাকে বলে, কেন, কি হয়েছে ভাইয়া? আমি সাদিয়াকে হাবিবের মৃত্যুর বিষয়ে এবং তার মৃত্যুর বিষয়ে বলে এবং উৎসব আর মেঘার বিয়ের বিষয়ে সব কিছু বলে দেই। এখন আপনারা মেঘার পরিচয় শুনতে পারবেন। মেঘা হচ্ছে একজন বড় বিজনেসম্যানের মেয়ে। মেঘার একটি ভাই আছে, তার নাম হচ্ছে উৎসব। আসলে মেঘা হাবিবকে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু তোমার কারণে কাউকে কিছু বলতে পারেনি। হাবিবের বিয়ের কথা শুনে মেঘা ওর ভাইকে বলে দেয় এসব। তাই তারা ভাই বোন মিলে হাবিবকে ফাঁসানোর চেষ্টা করে। আর আমি এইসব কথা জানতাম, বাট উৎসব আমাকে অনেক টাকা দিয়েছিল এইসব কথা বলতে না করছিল। আমি এই জন্য কাউকে বলিনি।
আমি আর্থিক অবস্থার কারণে এইসব কথা গোপন রাখি। সাদিয়া বলে, আমার যে রাতে বিয়ে হয়েছিল ওই রাতের ফ্লাইটে উৎসব আমাকে নিয়ে লন্ডনে চলে যায়। সাদিয়া এইসব কথা শুনেই নিজেকে ঘৃণিত মনে করে এবং বলে, ভাইয়া আমি তাহলে আসি। সাদিয়া ওই দিন যাওয়ার পর আর কোনো দিন দেখা হয়নি। 10 বছর পর আমি সাদিয়ার এক বান্ধবীর থেকে শুনি সাদিয়া মারা গিয়েছে। 10 বছর আগে তার মৃত্যু হয়েছে এবং সে এটাও বলে পুলিশ তদন্ত করে উৎসবকে ধরে নিয়ে যায় এবং কোনো এক অপরাধে মেঘাকেও ধরে নিয়ে যায়, তাদের যাবজ্জীবন জেল হয়। এই কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না সাদিয়াকে কেন মেরেছে, কী কারণে সে মারা গিয়েছে। এই বিষয়গুলো নিজের কাছে খারাপ লাগলেও একদিকে ভালোই লাগছে যে হাবিব ও হাবিবের মৃত্যুর সাজাও তারা পেয়েছে। সো হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।